দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমাকে আপনারা বুঝে শুনে ঠিকঠাক মতো জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সামিয়ানার ভেতরে যারা এসে বসলেন, মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনকে অন্তর থেকে ভালোবাসেন, নিজেকে আশিকে রসুল দাবি করেন, ময়দানে নবীর প্রেমিক আশিকে রসুল কে কে আছেন আমাকে দুটো হাত তুলে দেখান তো। হাতগুলো সোজা করেন, মাশাআল্লাহ, মুষ্টিবদ্ধ করেন, আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? আল্লাহ। হাত সোজা রাখেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো জবানের মালিক কে? আল্লাহ। কেউ হাতটা নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আপনারা কি পারবেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গায়ের সব শক্তি কণ্ঠের ভেতরে এনে এমন জোরে একটা তাকবীর দিবেন এলাকার থেকে শয়তান পালিয়ে যাবে, মানুষগুলো রাস্তাঘাট দোকানপাট ঘরবাড়ি ছেড়ে পাগলের মতো দৌড়াইয়া মাহফিলে আসবে? আপনারা কি একটা তাকবীর দিতে পারবেন? ইনশাআল্লাহ। হাতটা ভালো করে টান করেন তো দেখি কার গায়ে কি শক্তি আছে। নারে তাকবীর! হয় নাই, কেউ হাত নামায়েন না, কেউ ফিকাপ টানছেন 80, কেউ 90, কেউ 99, এখনো 100 হয় নাই। বুড়া বাবারা জওয়ানদের মতো তাকবীর দেওয়া লাগবে। হাতগুলো ভালো করে টান টান করেন। নারে তাকবীর! আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর! যারা হাত তুলে বলছেন নবীকে ভালোবাসেন, পরীক্ষা যদি করি বলে নবী যে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে, প্রমাণ দিতে পারবেন? যারা প্রমাণ দিতে পারবেন একটু হাতটা নাড়া দেন তো। পারবেন প্রমাণ দিতে? কে নবীরে ভালোবাসেন প্রমাণ দিতে পারবেন তো? 10 সেকেন্ড সময় নবীরে ভালোবাসেন যারা সামনে আসেন, দেখি নবীরে কত ভালোবাসেন, দেখি। একদম সামনে আসতে হবে। কোনায় কানায় যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন, সবাই মাঠে আসতে হবে। এবার সামনে আসেন, একদম সামনে আসতে হবে, একদম সামনে আসেন, একদম কোথাও দাঁড়ানো থাকা যাবে না ভাই। বাবারা চাচারা একটু সামনে আসেন তো। মাশাআল্লাহ, 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 দ্রুত আসেন, দ্রুত আসেন, সময় কম। মাশাআল্লাহ, সবাই আসেন। এই যে বাবারা একটু ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন, দ্রুত আসেন। এই যে বড় ভাই কর্নার থেকে একটু উঠে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দুই দল মানুষের জন্য দুইটা দোয়া করব, আপনারা শুধু আমিন বলবেন। বলেন তো আমিন। আমিন। আরেকটু আস্তে করুন, আমিন। আরো আস্তে, আমিন। আমি দুই দল মানুষের জন্য দুইটা দোয়া করব। 1 নাম্বার, এখন থেকে 5 মিনিটের মধ্যে যেই যুবকরা প্যান্ডালে ঢুকবে, আল্লাহ এদেরকে স্ট্রোক দিও না, হার্ট অ্যাটাক দিও না, পকেটের টাকা খালি করে দিও না। আল্লাহ এই যুবকদেরকে বেকার বানিয়ে রাখো না, রাস্তার অ্যাক্সিডেন্ট দিয়ে মরণ দিও না। এদেরকে যুবক সাহাবী আলীর সাথে জান্নাতি বানায় দিও, কোটি কোটি টাকার মালিক বানায় দিও। জোরে আওয়াজ করে পড়েন আরো জোরে। এখন থেকে 10 মিনিটের মধ্যে এলাকার যে বাবারা ঘর বাড়ি দোকানপাট রাস্তাঘাট ছেড়ে প্যান্ডালে আসবে, তাদের জন্য আমি একটা দোয়া করব, আপনারা আমিন করবেন। পারবেন না? আল্লাহ এখন থেকে 10 মিনিটের মধ্যে এলাকার যে বাবা চাচারা মাফলারটা দিয়ে কান পেঁচাইয়া চাদরটা মুড়াইয়া প্যান্ডালে এসে ঢুকবে, এদেরকে ক্যান্সার দিয়েন না, আলসার দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, প্যারালাইসিস দিয়েন না, অর্ধাঙ্গ দিয়েন না, কিডনিতে পাথর দিয়েন না, কিডনি ড্যামেজ করে দিয়েন না, হার্ট অ্যাটাক দিয়েন না, স্ট্রোক দিয়েন না,
ব্রেন স্ট্রোক দিয়েন না। আল্লাহ এই চাচা গুলাদেরকে ঘরের বিছানায় ফেলে পুত্রবধূর বোঝা বানাইয়া কষ্ট দিয়ে মারিয়েন না। রমজান মাসের জুমার দিনে সাজদার হালতে মরণ দান করিও। সকলে আওয়াজ করে পড়ে না আমিন। আরো জোরে কোন আমিন। আমার প্রাণের ভাইরা, আপনারা কি আসেননি? চোখে ঘুমের বাপটা বাসে নাকি? হ্যাঁ, তাহলে আপনাদেরকে একটু পরীক্ষা করা হয়ে যাক। বলেন তো, কাদিয়ানি মুসলমান না কাফের? হাতটা ওঠা এখন তো, আরো জোরে, একসাথে সবাই মিলে জোরছে বলো, আরো জোরে, আরো জোরে, একসাথে কাদিয়ানি, 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 সবাই বলো, জোরছে বলো, আরো জোরে। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? বলেন তো, নবী কি শুধু বরুঙ্গার নবী, জামতলা, না বিশ্ব নবী? দুইটা হাত খাড়া করে কোন তো বিশ্ব নবী। আরো জোরে, একসাথে হাত নাড়িয়ে সবাই বলো, যাচ্ছে বলো, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। মাশাআল্লাহ। এই তো মোটামুটি ঘুমের বাপ টাপ চলে গেছে। আলহামদুলিল্লাহ কর। ওয়াজ কি চলবে? সবাই কয় না? আমি যে সূরাটি পড়েছি কুল হুয়াল্লাহ সূরা, পারেন কে কে? হাত তোলেন তো। সবাই পারেন না? মাশাআল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা হলো কোরআনের 112 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? এই সূরাতে আয়াত হলো 4খানা। বলেন তো আয়াত কয়টা? এই সূরাতে শব্দ হলো 15টা। কয়টা? এই কুল হুয়াল্লাহ সূরাতে অক্ষর হলো 47টা। কয়টা? এই সূরাটিকে মাক্কি সূরা বলে। সবাই বলেন কি সূরা বলে? মাক্কি সূরা। আবারও বলতেছি, একটু চেষ্টা করবেন মনে রাখার জন্য। কুল হুয়াল্লাহ সূরা হলো কোরআনের 112 নম্বর সূরা। এই সূরাতে আয়াত হলো 4টা, শব্দ হলো 15টা, অক্ষর হলো 47টা। এই সূরাটিকে মাক্কি সূরা বলে। বলুন তো কত নম্বর সূরা? আয়াত কয়টা? সবাই কোন? শব্দ কয়টা? এই বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বসলেই তো সওয়াব রে যুবক। বসেন বসেন। এই সূরাটিতে অক্ষর হলো 47টা। এই সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। এই সূরার আলোচ্য বিষয় হলো, এই সূরাতে আল্লাহ তাআলার শান বর্ণনা করা হয়েছে। সবাই একবার জোরে বলুন না আল্লাহু আকবার। এই সূরাটি পড়লে লাভ না লস? সবাই কোন? আমি 4টা লাভের কথা শোনাবো। কয়টা? 1 নাম্বার লাভের কথা শোনার আগে যার কণ্ঠে যত দরদ, যত সুর, যত মায়া, যত জঙ্কার আল্লাহ দিয়েছেন, সব উজাড় করে পড়ুন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده إنها لتعدل ثلث القرآن। আর জোরে ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আল্লাহর নবী কসম খাইয়া বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। আমার আপনার নবী আল্লাহর কসম খাইয়া বলেন, যেই রবের কাছে আমি মুহাম্মদের প্রাণ জমা আছে, ওই নবীর কসম খাইয়া বললাম, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। নিশ্চয় কুল হুয়াল্লাহ সূরা হলো কোরআনের 1/3। অর্থাৎ একবার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তাকে দেওয়া হয়। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, কেউ যদি 2 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তাকে দেওয়া হয়। কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে,
এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় জমা হয়। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, একবার কুল হুয়াল্লাহ সূরা পড়তে 15 সেকেন্ড লাগে, দুইবার পড়তে 30 সেকেন্ড লাগে, তিনবার পড়তে 45 সেকেন্ড লাগে। এক কথায় 1 মিনিট সময় নিয়ে আমার কোন বাবা অথবা চাচা যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে নেয়, আমলনামার অ্যাকাউন্টে এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। ও যুবক ভাই, বিদ্যু বাবা গো, কোন সন্তান যদি তার বাবার কবরে দাঁড়ায়, কোন বাতিজা যদি তার চাচার কবরে দাঁড়ায়, কোন ভাগনা যদি মামার কবরে দাঁড়ায়, কোন নাতি যদি দাদার কবরে দাঁড়ায়, যার কবরের সামনে দাঁড়াইয়া 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করবে, তার কবরে ইজিলুট পেক্সিলুট বিকাশের মতো এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব পৌঁছে যায়। ও যুবক, বিরক্ত হইতেছেন নি? কি শুনতে ভালো লাগতেছে নি? চলতনি জোরে কর। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, কয়বার? আমার নবী বলেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, জান্নাতে তার নামে একটা বাড়ি বানাইয়া দেওয়া হয়। ও জামতলার বাবা গো, আপনাদের এলাকায় বাড়িঘর আছে না নাই? আপনাদের এলাকায় এমন বাড়ি আছে কি যেই বাড়ির একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার? একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপার আছে? সারা বাংলাদেশে আছে? সারা পৃথিবীতে? আমার নবী বলেন, কেউ যদি 3 মিনিট সময় নিয়ে 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, জান্নাতে তার নামে একটা বাড়ি বানাইয়া দেওয়া হয়। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের বাড়ির একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। আমার দেশের রাজমিস্ত্রিরা 2 ইটের মধ্যে জোড়া লাগাবার জন্য সিমেন্ট বালি আর পানিরে মিশাইয়া আস্তর বানায়, মশলা বানায়। জান্নাতের 2 ইটের মাঝখানে জোড়া দেওয়ার জন্য আলমিলাতুহাল মিসকাল আজফার, মেশকে আম্বরের গ্রানওয়ালা কস্তুরি আল্লাহ ব্যবহার করবে। আল্লাহু আকবার কর। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব, 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দেওয়া হয়। 100 বার পড়লে কি হবে? শোনার আগেই বলেন না আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 100 مرة غفرت له ذنوب 50 سنة। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আমার নবী বলেন, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, 50 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। আরো জোরে আল্লাহু আকবার। বলেন, গুনাহ মাফ করার ক্ষমতা আছে কার? আমার মতো আঙ্গুলটা উঁচু করে জোরে আল্লাহকে একটা ডাক দেন না আল্লাহ। হয় না? আরো জোরে বলেন আল্লাহ। না হয় নাই? আরো মায়া দিয়া বলেন আল্লাহ। বান্দা যদি গুনাহ করে, বান্দাকে মাফ করে দেন কে? 100 বার কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ তেলাওয়াত করে, 50 বছরের গুনাহ তার মাফ হয়ে যায়। আজকে বড় আফসোস লাগে, আমার দেশে মানুষের চোখের ভেতরে পানি নাই, খালি হাসি। যুবকদের কলিজার ভেতরে হাসি ছাড়া কিছু নাই। টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে যুবকরা ব্যস্ত। ওই যুবক, ভালো করে শুনে যাও,
আজ থেকে কয়েকদিন আগের ঘটনা, তোমাদের এলাকায় তো মারা গেল দয়ামিরে মেয়ে বাবা সহ একসাথে 3 জন মারা গেল, ঠিক না? কক্সবাজারে একসাথে 5 জন মানুষ মারা গেল। 15-20 দিন আগে ভারতের মুসলিম পরিবারের 18 জন মানুষ উমরা হজে গিয়া রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বাইরে সাপ খেলার মাঠ না, বসলে সওয়াব হবে, দয়া করে বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না। যারা বাহিরে দাঁড়ায় আছেন মনে রাখবেন, ইসাআদত বজুরে বা জুয়ে নিস তানা বখশত খোদায়ে বখশিন্দা। এই প্যান্ডেলে ঢোকার জন্য টাকার জোরে পারবেন না ঢুকতে, ক্ষমতার জোরে পারবেন না, ভাগ্য লাগবে, ভাগ্য। আল্লাহ যারা কবুল করছে তারাই প্যান্ডেলে ঢুকতে পারবে, যাদেরকে কবুল করে নাই বাহিরে দাঁড়ায় থাকবে, ঠিক না বেঠিক? আমার বাবারা ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো গুনাহ মাফ করে কে? আল্লাহ। আল্লাহর কাছে কাঁদলে মাফ করবে না কাঁদলে মাফ করবে? আর কান্না করলে মাফ করবে নাকি না কান্না করলে মাফ করবে? বাচ্চায় কান্না করলে মা দুধ দেয়, ঠিক না? এই কথা বলেন নাকি? আমরা সবাই আব্দুল কাদের জিলানীর খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফতো ভাই, দুলা ভাই। আমাদের জীবনে গুনাহ নাই, কথা বলে না? গুনাহ মাফ করাইতে হইলে কার কাছে যাওয়া লাগবে? গুনাহ মাফ করাইতে হলে চোখের পানি লাগবে কি লাগবে না? এক সময়ে দেখতাম হায় হায় মসজিদের ভেতরে ফজরের নামাজের পড়ে মুরব্বিরা হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতো। আজকে আমাদের দেশের চোখে পানি নাই, ফজরের নামাজে তো মুসল্লি নাই, কথা বলেন? এ যুবক বলেন, আমার নবী আপনার নবী দামি না কম দামি? আস্তে করে জোরে বলেন মিয়া, আমার নবী আপনার নবীর চাইতে দামি কেউ আছে নাকি? আমার নবীকে আল্লাহ স্পেশাল 6টা গুণ দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ দেন নাই। নবীর ভাষায় নবী বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিদ্দিন, আমাকে আল্লাহ 6 গুণ দিয়েছেন। 1 নাম্বার উতিতু জাওয়ামিআল কালিম, 2 নাম্বার মুসিরতু বিররুব, 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, 4 নাম্বার ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, 5 নাম্বার ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, 6 নাম্বার ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আল্লাহু আকবার। এটা আমার নবীর গুণ, আমরা গর্ব করে বলতে পারি আমার আপনার নবীর চাইতে দামি আর কেউ আছে নাকি? জোরে বলেন। আমার এত দামি নবী কি পরিমাণ কাঁদছেন শুনেন। ওয়ালি জাউফিহি আজিরুন কাআজিরিল মিরজালি মিনাল বুকা। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, একবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কইতে হবে। আমার নবী এত দামি, আপনার নবী এত দামি, কি পরিমাণে কাঁদছেন। ওয়ালি জাউফিহি আজিরুন কাআজিরিল মিরজালি মিনাল বুকা। গরম পাতিলার ভেতরে ফুটন্ত পানির যেইভাবে আওয়াজ হয়, আমার নবী আপনার নবী যখন কাঁদতেন এর চাইতে আরো বেশি আওয়াজ হইতো। সুবহানাল্লাহ কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজি আমি আয়েশার ঘরে থাকার পালা। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নেন। নবীজির 11 জন স্ত্রী ছিলেন। নবীজি আম্মা জানদের ঘরে পালা বদল করে করে থাকতেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ হলেন আমাদের রূহানি মা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজি আমার ঘরে থাকার পালা। রাতের বেলা নবীজি আমি আয়েশার ঘরে আয়েশা ঘুমাইলেন। কতক্ষণ ঘুমাইয়া বিছানায় বইসা আমি আয়েশাকে একটা ডাক দিয়া বললেন, ইয়া আয়েশা জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি। ও আয়েশা, আজকের রাত তোমার সাথে আমার পার করার কথা। জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, আমার একটু সুযোগ দিবানি, আমি তোমার সাথে রাত না কাটাইয়া আমার রবের ইবাদতে রাত কাটাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম খাইয়া বললেন, ওয়াল্লাহি
কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। নবী আল্লাহর কসম খেয়ে বললাম, আপনার সাথে রাত কাটানো পছন্দ করি এবং যেই জিনিসে আপনাকে আনন্দ দেয় ওই জিনিসটাও আমি পছন্দ করি। অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার আপনার নবীকে বুঝাইলেন, নবী গো, আপনি আমার সাথে রাত না কাটাইয়া রবের ইবাদতে যদি রাত কাটাইয়া দেন, আমি আয়েশা তাতেও খুশি আছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নবীজিকে অনুমতি দিয়া দিলাম, ফাকামা, নবীজি বিছানা থেকে উঠে দাঁড়াইয়া গেলেন, ফাতাহারা, নবীজি ওযু কালাম বানাইয়া নিলেন, সুম্মা কামা ইউসাল্লি, এরপরে নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেলেন। ও যুবক খেয়াল করবেন, বাবারা খেয়াল করবেন, जुनैद हो जीद हो चिश्ती वो जिलानी, कुछ हाथ नहीं आई जुज आसहर गाही, जुनैद बगदादी खाजा मुइनुद्दीन चिश्ती निजामुद्दीन औलिया बड़ पीर अब्दुल कादिर जिलानी शेख कातिया शेख कौरिया शेख दिगलबागी शेख बेराखाली যত আল্লাহর ওলিরা ওলি হইয়া গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়া, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। ও যুবক, আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে, আমার জামিনে কিছু পাগল বান্দা বান্দি আছে, রাতের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হইয়া যায়, ও দুনিয়ার মানুষেরা, আমার পাগল বান্দা বান্দিদের বিছানায় শরীরটা লাইগা থাকে না, আস্তে করে ঘুম থেকে উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ঘরের কোনায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। ও জামতলার বাবা গো, ও কলিজার টুকরা যুবকেরা, প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে যদি না পারেন 2 সপ্তাহে একবার, 2 সপ্তাহে যদি না পারেন মাসে একবার, প্রতি মাসে যদি না পারেন 3 মাসে একবার, 3 মাসে যদি না পারেন 6 মাসে একবার, 6 মাসেও যদি না পারেন বছরে 365 রাতের ভেতরে একটা রাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নিয়ত আছে কার কার? হাত উঠায়া দেখা। ও বাবা গো, আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়ে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়বার সুযোগটা হইয়া যায়, তাহাজ্জুদের নামাজটা পড়া ভিখারির মতো হাত দুটা বাড়াইয়া চিৎকার দিয়া বলবেন, পাকে কর জুলমাত আসিয়া সে ইলাহি দিল মেরা কর মুনব্বর নূর আরফা সে ইলাহি দিল মেরা। আল্লাহ, আমি জামতলার আব্দুল্লাহ, আমার বয়স 70-80 হয়ে গেছে, আমার চুল দাড়িগুলো সাদা হইয়া গেছে, হাত পা গুলো দুর্বল হইয়া গেছে, আমি উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, আমার চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, ব্রেইনের পাওয়ার কমে গেছে। মালিক, আমার একটা পা কবরে চইলা গেছে, একটা পা দুনিয়াতে রয়ে গেছে। আপনি তাকায়া দেখেন, আমি জামতলার আপনার গোলাম, তাহাজ্জুদের নামাজ পড়া হাত বাড়াইলাম, আমি যেই সময়ে হাত বাড়াইলাম জামতলার সব মানুষ ঘুমের ঘরে, আমার বউ বাচ্চাও ঘুমের ঘরে, আকাশের উড়ন্ত পাখিগুলাও ঘুমের ঘরে। মালিক, আমি যেই সময় হাত দুটা বাড়াইলাম লাওয়ারিশ কুকুরগুলাও নিরাপদ আশ্রয়ে ঘুমাইয়া গেছে। মালিক, আমি যখন হাত দুটা বাড়াইলাম জামতলার বাজারের সব ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে বাসায় যাইয়া ঘুমাইয়া গেছে। আল্লাহ, হাত দুটা বাড়াইতে বড় লজ্জা লাগে, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার চেহারাটা পর্যন্ত না পাক হয়ে গেছে। আমার গুনাহ যদি জামতলার মানুষ জানতো, আমার মাদ্রাসার সভাপতি বানাইতো না, উপদেষ্টায় রাখতো না। আমার গুনাহ যদি জামতলার মানুষেরা জানতো, মসজিদের মুতাওয়াল্লি বানাইতো না, এলাকার সরদার বানাইতো না। ও মা
এলাকার যুবকেরা জানতো সামনে দাঁড়াইয়া কোনোদিন সালাম দিত না। জামতলা বাজারে চায়ের দোকানে আমারে দেখা চেয়ারটাও খালি করতো না। আল্লাহ, আমি জামতলার আপনার গোলাম, আমি রাশি রাশি মেঘমালা পরিমাণ গুনাহ করেছি, জামিনের বালিকণা পরিমাণ গুনাহ করেছি, বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমি মাথার তুলি দেখি পায়ের তালু পর্যন্ত শুই রাখার মতো জায়গা নাই, শুধু গুনাহ করে বরবাদ করে দিয়েছি। মাথার চুল পরিমাণ গুনাহ করেছি, আর আল্লাহ গায়ের পশম পরিমাণ গুনাহ করেছি। ভিক্ষার দুইটা হাত আপনার কাছে আমি বাড়াইছি। আল্লাহ, যৌবন কালে যৌবনের ঠেলায় সুদ খাইছি, ঘুষ খাইছি, খাদ্যে ভেজাল দিছি, ওজনে কম দিছি, ডেন্ডারবাজি করছি, নারীবাজি করছি, ইয়াবা খাইছি, বাবা খাইছি, ফ্যান্সি ডিল খাইছি, আকাম কুকাম দুনিয়ায় যা ছিল সব আমার জীবনে আমি করেছি। আল্লাহ, আজকে আমার কবরে যাওয়ার সময়ের দিন হয়ে গেছে। আমার হাত পা বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না। যেই লোকগুলো আমার সাথে প্রথম কাতারে নামাজ পড়তো অনেকেই কবরে ঘুমাইয়া গেছে। যেই লোকগুলোর বাড়ির সাথে আমার বাড়ি ছিল এই মানুষগুলো আজকে কবরে ঘুমাইয়া গেছে। আমার প্রাইমারি স্কুলের ক্লাসমেট, হাই স্কুলের ক্লাসমেটটা কবরে ঘুমাইয়া গেছে। আমার বিকেল বেলার ফুটবল খেলার সাথীরাও অনেকেই কবরে ঘুমাইয়া গেছে। মালিক